মুনাজাতে একটি দোয়া পড়ুন, কখনো গরিব হবেন না। আমার প্রিয় ভাইয়েরা, আমরা সব সময় চিন্তায় থাকি কবে জানি আমার সম্পত্তি চলে যায়, কবে জানি আমার অর্থ কমে যায়, কবে জানি আমি আবার গরিব হয়ে যাই। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি জিনিস হারানোর আগে 5টি জিনিসের কদর করতে হবে। এর মধ্যে একটি হলো গরিব হওয়ার আগে ধনাঢ্যর কদর করো। আপনি গরিব হওয়ার আগে ধনী ছিলেন, আপনি ধনী থাকা অবস্থায় এই ধনাঢ্যের কি করতে হবে? কদর করতে হবে। তার মানে হলো আপনার কাছে এখন টাকা আছে, আপনি মনে করতে পারবেন না যে আপনার কাছে সব সময় টাকা থাকবে, এক সময় শেষ হয়ে যাবে, ঠিক না? তাহলে একটি দোয়া আপনি মুনাজাতে করুন। মুনাজাতে করলে পরে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে কি করবে না, কখনো কমতি করবে না। আপনি কি হবেন না, কখনো গরিব হবেন না, দরিদ্র হবেন না, দারিদ্রতা আপনার আসবেই না। যদি এই দোয়াটি আপনি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি আপনি আল্লাহ তাআলার কাছে করতে পারেন, মুনাজাতের মধ্যে যে আল্লাহ আপনার কাছে আমি দোয়া করছি, এই দোয়াটি পরে যদি আপনি কি করতে পারেন, আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, অবশ্যই আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আপনি কখনো কি হবেন না, গরিব হবেন না, আপনার দরিদ্র আপনার কাছেও আসবে না। কিন্তু আমরা দোয়া করতে রাজি না। এখন তো আমরা মনে করি যে দোয়া করা বেদাত, দোয়া করলে এটা দোয়া করা যাবে না। না না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে, সাহাবায়ে কেরাম করেছেন। দোয়া করতে কোনো কি নাই, বাধা নাই, দোয়া করতে কোনো মানা নাই, দোয়া করতে কোনো অলসতা করবেন না। প্রবাদ বাক্য আছে, আদ-দুআউ মুখুল ইবাদ, যে দোয়া হলো ইবাদতের মূল। আপনি দোয়া না করলে পরে আপনি আল্লাহ তাআলার কাছে কি চাইলেন? দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে হবে, মুনাজাতে আল্লাহ তাআলার কাছে চাইবেন কি আর চাওয়ার? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় রব, হে আমার রব, হে আমার প্রভু, আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি দুনিয়ার যত ভালো আছে সব কিছু আমাকে দাও, যত কল্যাণ আছে দাও। ওয়াফিল আখিরাতি হাসানা, তুমি আখিরাতের যত কল্যাণ আছে আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াকিনা আযাবান নার, আর অনন্তকালের আযাব থেকে, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। আল্লাহ তাআলার কাছে আপনি মুনাজাতে চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে দিতে প্রস্তুত। কেননা আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার কাছে চাও, আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আমি তোমাকে ডাকবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা, যদি আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনি কি করতে পারেন, বলতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, দিয়ে দিবেন। তাহলে মুনাজাতের সময় যখন আপনি মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, তখন আপনি এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়লে অবশ্যই আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তা দিবেন। আপনি কখনো গরিব হবেন না, কখনো কি হবেন না, ধনীত্ব হারাবেন না। আপনার এখন আপনি বিদেশ আছেন, ভালো টাকা ইনকাম করছেন, কোটি কোটি টাকা আপনার আছে, একটা সময় হতে পারে আপনি কি হতে পারেন, গরিব হয়ে যেতে পারেন। একটা মুসিবত আপনার আসতে পারে, আপনার উপর একটা বিপদ আসতে পারে, আপনার অসুস্থ হতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারেন, আপনার সন্তান হয়তো বা আপনার সন্তানের কাছে, আপনার সন্তান দ্বারা আপনার অনেক টাকা চলে যাবে, আপনার বিবি আপনার অনেক টাকা লস করে ফেলবে। আপনি বিদেশে গিয়ে হয়তো টাকা ইনকাম করেছেন, কিন্তু একটা ব্যবসার মধ্যে কি করে গেছেন, আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন। তাহলে আপনার টাকাগুলো কি হয়ে যাবে? আপনার অর্থ সম্পদ একেবারে বিলুপ্ত হয়ে যাবে। যদি আপনি চান যে আমার অর্থ সম্পদ সব কিছু আল্লাহ তাআলা সব কিছু কি রাখুক, কায়েম এবং দায়েম রাখুক, তাহলে আপনি মুনাজাতে সব সময় এই দোয়াটি করবেন। যদি করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, কখনো দারিদ্রতার মুখ দেখাবে না। দোয়াটি কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন। এই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফখরি ওয়াল কিল্লাতি ওয়ায-যিল্লাহ। এই দোয়াটি যদি আপনি মুনাজাতের মধ্যে করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কি করবে না, গরিব বানাবে না। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফখরি, ইয়া রব ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ তুমি আমাকে কি করো না, গরিব বানিও না। ওয়াল কিল্লাতি ওয়ায-যিল্লাহ, তুমি আমাকে দরিদ্রতার মুখ দেখিও না, তুমি আমাকে কি করো না, দরিদ্র বানিও না। যতদিন বাঁচবো তুমি আমাকে কি করবা, সব সময়
অভাব থেকে আমাকে হেফাজতে রাখো। তাহলে আপনি যদি অভাব থেকে মুক্তি পেতে চান, আপনি যদি দরিদ্র থেকে বাঁচতে চান, যে আপনি দরিদ্র হতে চান না, আপনি গরিব হতে চান না, আপনার সম্পদ খোয়াতে চান না, তাহলে আপনি কি করতে হবে? আপনি এই দোয়াটি পড়বেন, মুনাজাতের মধ্যে পড়ে পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে চাবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে কি করবেন? আপনাকে দরিদ্র থেকে আপনাকে ধনাঢ্যের যে একটা কদর, এটা করার একটা তৌফিক দিবেন, আপনি কদর করতে পারবেন আর গরিব হয়ে যাবেন না।